নূতন, যে খেলা ভগবান কোনোদিন কোনো যুগে খেলেনি, এবার কলিযুগে প্রভু আমার ওই খেলাই খেলছেন। কোন খেলা? শ্রীধাম বৃন্দাবনে শ্রীদামাদি সখাগণকে নিয়ে যে কাঁধে চড়া কাঁধে করা খেলা, এবার নবদ্বীপের খেলা কিন্তু তা নয় বাবা। তাহলে মহাপ্রভু কলিযুগে যে আজকে ভক্তগণকে নিয়ে আঙ্গিনার মাঝে এই জায়গাতে উনি আজকে যে খেলা খেলছেন, যে নূতন খেলাটা খেলছেন, এই খেলাটার আসল নাম কি গো? আমাদের বৈষ্ণব আচার্য পদের অভিপ্রায় জানিয়ে দিলেন যে গৌরহরি গঙ্গার কূলে তার সবার সদ ভক্তগণকে নিয়ে আজকে সুরধ্বনি গঙ্গার কূলে প্রভু আমার কোন খেলা খেলছে জানো? এবারে খেলেছে হরি, হরি নামের নামের খেলা। নিতাই গৌর হরি হরি বল। সবাই চেয়ে দেখো ভাই, গৌর আমার খেলছে, খেলছে হরি, হরি নামের নামের খেলা। আজি প্রেম ছে ভাই, আজি খেলিছে হরি, হরি নামে নামের খেলা। প্রভু আমার অঙ্গে মাখিছে সংকীর্তনের ধুলা। গৌর আমার খেলছে হরি, হরি নামের খেলা। হরি অঙ্গে মাখিছে কীর্তনের ধুলা। আজি খেলিছে হরি, হরি নামে খেলা। বদনে হরে কৃষ্ণ হরি বলে সুরধ্বনি গঙ্গার কূলে। আজি খেলছে হরি, হরি নামে নামের খেলা। গৌরাঙ্গ মহাপ্রভু গঙ্গার কূলে ভক্তগণকে নিয়ে হরি নামের খেলা খেলছে, আর প্রেমাবেশে হরিনাম সংকীর্তনের ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম সংকীর্তনের ধুলা সর্বাঙ্গে মাখছেন। দেখুন বাবা, হ্যালো হ্যালো, এই যে কীর্তন শুনতে আপনারা এসেছেন বা অনেকেই আসছেন, অনেক মায়েরা এসেছেন, আমার অনেক বাবা দাদা ভাই এসেছেন,
অনেকেই কীর্তন দেখতে আসেন, কেউ কীর্তন শুনতে আসেন, আবার কেউ বা কীর্তনিয়াকে দেখেই চলে যায়, তাই না? আসলে শ্রোতা তো অনেক রকমেরই হয়। কেউ আসে কীর্তন শুনতে, কেউ আসে একটু কীর্তন দেখতে, আবার কেউ আসে একটু কীর্তনিয়া দেখেই চলে যাবেন, আবার কেউ আসে শুধু সেবা করেই চলে যাবেন। অনেক ভক্ত আছেন। কিন্তু আপনারা যারা কীর্তন শুনতে আসেন বা এলাকায় এলাকায় যেখানেই কীর্তন শুনতে যান, শুধু কীর্তন শুনতে আসলে হবে না। এই কীর্তনে এসে আপনার আমার একটা কাজ থাকবে। সে কাজটা কি? আপনাদের সবার চরণে ধরে বলছি, এই কীর্তন শুনতে এসে বাবারা মায়েরা আপনারা প্রত্যেকেই এখান থেকে একটা ঔষধ আপনারা নিয়ে যাবেন। যদি বলেন এখানে আবার কি ঔষধ আছে গো? তত্ত্বকে বলে দেখো, জগতের বুকে এমনও রোগ আছে ডাক্তারেরও সাধ্য নেই বাবা ওই রোগ সারিয়ে দেবার। আছে না এমন রোগ? কিন্তু সেই রোগ থেকেও যদি কেউ মুক্তি পেতে চায়, পরিত্রাণ পাইতে চাও, তোমরা একটা ঔষধ নিয়ে যাবে। সেটা কি? সেটা হলো এই সাধুর বাজারে, এই ভক্তির বাজারে এই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলা। এই ভক্তের চরণের ধুলা যদি কেউ মাখতে পারে, তাহলে বহু জন্মের রোগ শোক জড়া ব্যাধি মহা অপরাধ থেকেও জীব মুক্তি লাভ করতে পারবেই পারবে। তাই কীর্তন শুনে যাবেন, যাবার সময় আপনারা সাধুগুরু বৈষ্ণবের এই ধুলা নিয়ে যাবেন, সর্বাঙ্গে মাখবেন। দেখবেন বহু জন্মের অপরাধ সঞ্চিত পাপ রোগ শোক যদি কারো থাকে মা, সেই রোগ শোক জড়া ব্যাধি থেকেও জীব অবশ্যই মুক্তি পাবেই পাবে। তাই ভক্তের চরণধুলি আপনারা মাখবেন। এই যে কীর্তন শুনতে আসার উদ্দেশ্য ভক্তের চরণধুলি মেখে যাওয়া। আর এই ভক্তের চরণধুলি যদি মাখা যায়, তাহলে জীবের সমস্ত অপরাধ থেকে জীব মুক্ত লাভ করে জীব অচিরেই মুক্তি লাভ করতে পারবেই পারবে। তাই মহাপ্রভু এবার বর্তমান কলিযুগের জন্য, এই কলিজীবের মানুষের জন্য উনি বেছে নিয়েছেন একমাত্র হরিনাম সংকীর্তন। হে জীব, তোমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো আর প্রাণ ভরে তোমরা হরিনাম সংকীর্তন করো। এই হরিনাম জীব যত করবে, এই নামের কৃপা তার প্রতি তত তাড়াতাড়ি বর্ষিত হবেই হবে। তাই বর্তমান কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হলো হরিনাম সংকীর্তনম। শিক্ষাষ্টকের প্রথম শ্লোকেই জানিয়ে দিলেন গো, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নিদ্যাপনং স্নেহ কৈরাব চন্দিকা বিতারণম বিদ্যা বধূ জীবনম আনন্দং বুদ্ধিবর্ধনং প্রতিপদ পূর্ণাং মৃতং সদনম স্নাপাং সর্বত্নাং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। মানে বর্তমান কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হলো হরিনাম সংকীর্তনম। তোমরা যে যত পারবে প্রাণ ভরে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে। সদা হরিনামে যদি কেউ থাকেন, তবে সেই হরিনামের কৃপা লাভ করে জীব ধন্য হবে। তাই মহাপ্রভুর সিদ্ধান্ত, তোমরা হরিনাম করো। হরিদাস 3 লক্ষ সংখ্যা হরিনাম জপ করতেন। দেখুন, ভক্ত হরিদাস, বেনাপুলের হরিদাস, যমন কুলে জন্ম, সবাই জানেন যে হিন্দুর ঘরে জন্ম, কিন্তু মুসলমানের ঘরে লালিত পালিত হয়েছিল, যার নাম ছিল হারেশ। কিন্তু ওই হারেশ তার হরিনাম ছাড়া কোনো কিছু ভালো লাগতো না। তাই হরিদাস শুধু হরিনাম করে। কিন্তু দেখুন, ওই নগরীর যিনি রাজা হোসেন শাহ, মুলুক সাহেব নাম, ওই মুলুক সাহেব বলে, হরিদাস তুমি আর যাই করো, এই নগরীতে তোমার আর হরিনাম করা যাবে না। কেন যাবে না? না, তুমি এই যবনের ঘরে লালিত পালিত হয়েছো, তাই আজকে থেকে হরিনাম বন্ধ করে দাও, হরিনাম আর তোমার দ্বারা হবে না।
তুমি এখন থেকে আর এই নগরীতে কোনোদিন হরিনাম করতে পারবে না। কিন্তু দেখুন মা, হরিনামের নেশায় যারা পড়ে যায়, তারা দেহ থেকে প্রাণ চলে গেলে তারা হরিনাম কোনোদিন কখনো ছাড়তে পারে না বাবা। তাই মুলুক সাহেবের লোকজন হরিদাস হরিনাম ছাড়ে না বলে তার মুলুক সাহেবের লোকজনকে নির্দেশ দিলে, দেখো হরিদাস তো নাম বন্ধ করে না, ও তো দিনের পর দিন হরিনাম করেই চলছে, তাই একটা কাজ করো, ওকে 22 বাজারে বেত্রাঘাত করো। মানে 22টি বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করবে, দেখবে মার খেয়ে মারের ভয়ে ও আর হরিনাম করবে না, আজকে থেকেও হরিনাম ছেড়ে দেবেন। মুলুক সাহেবের নির্দেশে হরিদাসকে 22 বাজারে তুলে যখন বেত্রাঘাত করলেন, হরিদাস কেঁদে কেঁদে একটা কথাই বলেছিল, দেখো তোমরা আমাদেরকে মারো, আরো মারো, মারতে মারতে যদি তুমি আমাকে মেরেও ফেলো, তথাপি আমার বদন থেকে কোনোদিন কখনো হরিনাম ছাড়াতে পারবে না। হরিদাসকে এত মারলেন, কিন্তু হরিদাস কিছুতেই হরিনাম বন্ধ করে না। মুলুক সাহেবের পান্ডারা মুলুক সাহেবকে বলে, মুলুক সাহেব, হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করলাম, কিন্তু ও তো হরিনাম ছাড়ে না। মুলুক সাহেব বলে, অত শত আমি জানি না, আজকের দিনের ভিতরে যদি হরিদাসের প্রাণ না নিতে পারো, তবে তোমাদের প্রত্যেকের গর্দান নেওয়া হবে। এইবার মুলুক সাহেবের লোকজন কি করলেন না, হরিদাসকে আচ্ছা মতো মারতে লাগলেন, এমন করে মারলেন যাতে হরিদাস প্রাণেই মারা যায়। হরিবল হরিবল। কিন্তু হরিদাসকে এত মারে, কিন্তু হরিদাস তো প্রাণ ত্যাগ করে না। হরি নামে কৃষ্ণ নামে যাদের দেহ গড়া, তাদের যতই প্রাণ ত্যাগ করার চেষ্টা করুক, তিনি যদি কৃপা করে না নেন, এ সাধ্য কি কারো আছে তাকে প্রাণে মারার? হরিদাস কিছুতেই প্রাণে মারা যায় না। কিন্তু মুলুক সাহেবের লোকজন বলে, হরিদাস, আজকে যদি তোমার প্রাণ না নিতে পারি আমরা, তাহলে আমার সবার গর্দান যাবে। তুমি কি চাও যে তোমার একজনের জন্য আমার এতগুলো মানুষের গর্দান হয়ে যাক? হরিদাস চিন্তা করলেন, আসলেই তো সত্য, আমার একার জন্য এতগুলো মানুষের গর্দান যাবে, এটা আমি ভক্ত হয়ে কি করে সইব গো? তখন হরিদাস কি করলে, ঠিক আছে, আমার প্রাণ যাওয়া দিয়ে তো কথা। তখন হরিদাস কি করলেন, হরিদাস যেন অচৈতন্য হয়ে পড়লেন। সবাই দেখলেন হরিদাস মারা গেছেন, মুলুক সাহেবকে সংবাদ দিলেন হরিদাস মারা গেছেন। এখন হরিদাস তো মারা গেছে, সবাই জেনে গেল, কিন্তু হরিদাসের আসতে সৎ দেহ কি করবে? কেউ বলে যে ওকে আগুনে দাও, আবার কেউ বলে না 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 ওকে সমাধি দিয়ে রাখো, আবার কেউ বলছে না 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 ওকে আগুনেও দেওয়া যাবে না, সমাধিস্থ করা যাবে না। তাহলে কি করবে? বলে একটাই উপায় আছে, কি না, হরিদাসের সৎ দেহটা অর্থাৎ মৃত দেহটা তোমরা শ্রীগঙ্গার জলে ভাসিয়ে দাও। তখন মুলুক সাহেবের পান্ডারা হরিদাসের সৎ দেহটা অর্থাৎ মৃত দেহটা শ্রীগঙ্গার জলে ভাসিয়ে দিলেন। কিন্তু মা গঙ্গার এত দয়া, মা গঙ্গার এত কৃপা, মা গঙ্গার এত করুণা আর হবেই না কেন বলুন তো? শ্রী বিষ্ণুর বাম চরণের বৃদ্ধাঙ্গুলি থেকেই তো মা গঙ্গার উৎপত্তি হয়েছেন। তাই মা গঙ্গার এত দয়া, মা গঙ্গার এত কৃপা যে মা গঙ্গার বুকে ভাসতে ভাসতে হরিদাসের চৈতন্য লাভ হলো। হরিদাস কিনারে এসে দাঁড়িয়ে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বলতে বলতে হরিদাস বাহু তুলে যখন কিনারায় এসে দাঁড়ালেন, সবাই জেনে গেলেন, বা হরিদাসকে এত মারলাম কিন্তু হরিদাস তো বেঁচেই গেল। তখন মুলুক সাহেব এসে বলে, হরিদাস, এখন বুঝতে পেরেছি, ঠিক আছে, তোমার আর চিন্তা নেই, তুমি এখন থেকে এই নগরীতে যতদিন তুমি থাকবে ততদিন পর্যন্ত তুমি নিশ্চিন্তে হরিনাম করবে,
আর যতদিন নবদ্বীপে তুমি এখানে থাকবে ততদিন থেকে আমি তোমাকে আমার জীবনের পীর সাহেব বলে মেনে নিলাম। হরি বল। সেদিন থেকে হরিদাস প্রাণ ভরে হরি নামের জন্য আর কোনো বাধা রইল না। হরিদাস নিশ্চিন্তে হরিনাম সংকীর্তন করতে লাগলো। তাই হরিদাসের এমনই গুণ, হরিনামের এমনই গুণ, যে নাম একবার বদনে বললে সঙ্গে সঙ্গে আমার শ্রীহরির কৃপা হবে। আর এ নাম একবার বললে বদন ছাড়তে চাই না, একবার কর্ণে পৌঁছলে এই হরিনাম কর্ণ কোনোদিন ছাড়তে চায় না। নিতাই গৌর হরি বল। তাই মহাপ্রভু এই হরি নামের খেলায় আজকে গঙ্গার কুলে ভক্তগণকে নিয়ে খেলছেন, কিন্তু প্রভু একা একা নয়। কাদেরকে নিয়ে গো? ওরে প্রিয় ভক্ত গণ সঙ্গে, গণ সঙ্গে আহা গেলি ওরে প্রেমানন্দে প্রভু আমার করিতেছে কেলি। আমার গৌরের খেলে বুঝি প্রাণের স্বাদ মেটে না। গৌরের খেলে বুঝি স্বাদ মেটে না, সাধে মেটে না। আমার গৌরের খেলে বুঝি স্বাদ মেটে নাই গো। প্রাণের স্বাদ মেটে না। ও সে ব্রজের খেলা এই নদিয়ায় খেলে, আমার গৌরের খেলেও বুঝি স্বাদ মেটে না। ওরে ব্রজের খেলা ওরে নদিয়ায় খেলে, খেলে বুঝি স্বাদ মেটে না। ও সে ব্রজের খেলা নদিয়ায় খেলে, বদনে বল হরি বল, হরি বলে ব্রজের খেলা নদিয়ায় খেলে, বল হরি বল, হরি বলে ওরে ব্রজের খেলা নদিয়ায় খেলে। গৌরের খেলে বুঝে সাধ মেটে না। আর প্রেমানন্দে করিতেছে খেলে। এই যে প্রভুর খেলা খেলেও স্বাদ মেটে নাই গো। বাবা ব্রজের খেলা নদিয়ায় খেলে, হরে কৃষ্ণ হরি বলে, কিন্তু খেলেও প্রভুর স্বাদ মেটে নাই। তত্ত্বজ্ঞ বললেন মিটবে কি করে বলো তো? কিঞ্চিত বাড়ান। জগতের সব কিছুর স্বাদ মেটানো যায় বাবা, কিন্তু একটা জিনিসের স্বাদ জীব মেটাতে পারে না। সাউন্ড একটা লেভেল করেন ভাই। বাবা নেশা তো মানুষ অনেকে করেন, প্রত্যেকটা মানুষের জীবনেই নেশা আছে, তাই না? কারো টাকা পয়সার নেশা, কারো ধন সম্পদের নেশা, কেউ গাড়ি বাড়ি সুন্দর রমণী পাওয়ার নেশা, কারো মদের নেশা, অনেক নেশাই তো মানুষ করে গো বাবা।
কিন্তু যত নেশায় মানুষ করুক, সব নেশা একদিন কেটে যায়। জীবের জীবনের সব নেশা একদিন ছাড়ানো যায়। মদের নেশাও বাদ দেওয়া যায় বাবা, কিন্তু একটা জিনিসের নেশা জীব ছাড়তে পারে না। সে নেশাটা কি মা? যে নেশায় একবার পড়ে গেলে তার এখান থেকে মায়ার সংসারে আর বসত করতে পারে না। সেই ভক্তের জীবনের বড় নেশা কি বাবা? সেটা হলো হরি নামের নেশা, কৃষ্ণ নামের নেশা, সাধুগুরু বৈষ্ণব সঙ্গের নেশা, ভক্ত সঙ্গ করার নেশা, হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা শোনার নেশা। এ নেশাই যারে পায়, এ নেশাই পড়ে গেলে এ আর ছাড়ানো যায় না। তার প্রমাণ আপনারাই। এই যে আপনারা নেশায় পড়েছেন নাকি? যদি নেশা না করতেন তাহলে কি এখানে আসতেন? যারাই আজকে নেশায় পড়েছেন তাদের আর ঘরে থাকা সম্ভব হয় না। অনেকেই, আমার মায়েদের তো অনেক কাজ, আজকে তো একাদশী, কালকেও হয়েছে, অনেকে করেছেন। সংসারের কত কাজকর্ম থাকে। আমার অনেক বাবা দাদা ভাই আসছেন, আমার অনেক কাকা বাবুরা আসছেন। সারাদিন কাজকর্ম করে মনে করেছেন সারা জীবন তো কাজ করলাম, রাত্রি গিয়ে একটু প্রাণ ভরে হরি কথা শুনবো। বলা যায় না ভাগ্যের কথা। এবছর সঙ্গ করতে পারলাম, আগামী বছর যদি সঙ্গ করার ভাগ্য আমাদের না হয়, তো এই নেশায় যারে পায় তারাই আসেন গো। নেশায় না পড়লে এই ভক্ত সঙ্গের মাঝে, সাধু সঙ্গের মাঝে কোনোদিন কখনো আসা যায় না। আর এই নেশাই যারে পাই, এই নেশাই যারে ডুবে যায়, এই নেশাই একবার পাইলে জনমের মতো তারা দিনহীন কাঙ্গাল হয়ে যায়। আর কেঁদে কেঁদে বলে, ওহে ভক্তগণ, কৃপা করে বলে দাও আমরা কোথায় গেলে কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাব বলে কোথায় গেলে ভক্তের সঙ্গ ভক্তের সঙ্গ পাব আমরা আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাব এই ভক্তের সঙ্গ পেয়ে এই ভক্তের সঙ্গ পেয়ে তাপিতে পরাণ জুড়াবো বলো আমরা কোথায়
কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাব এই ভক্তের সঙ্গ পেয়ে ভক্তের সঙ্গ পেয়ে এই তাপিত পান জোড়াবো আমরা কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাবো তাদের মায়ার সংসার আর কিছু ভালো ভালো লাগে না তাদের মায়ার সংসার কিছু ভালো ভালো লাগে না এই জগতে তাদের ওই মায়া মায়ার সংসার